নজর রাখবো পরবর্তী সংবাদে। সাংস্কৃতিক আঙ্গিনায় মোড়া কৈলাসহরে এবার ভাঙা হলো কবির আবক্ষ মূর্তি। প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙা হলো ইতিমধ্যেই, যাকে ঘিরে কৈলাসহরে চাঞ্চল্য। লোকসভা ভোট গণনার পর রাতের অন্ধকারে রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা হয় এবং তারপরে প্রয়াত কবির মূর্তি ভাঙচুর করা হয়। এলাকা জুড়ে চাঞ্চল্য, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ। গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও ফলাফল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এবং সেদিন রাত্রেই শুরু হয়ে যায় বেশ কিছু উত্তেজনার পরিস্থিতি ছড়ায় কৈলাসহরে। তারই সঙ্গে কৈলাসহরে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কবি হিমাদ্রি নন্দন দেবের মূর্তি, আবক্ষ মূর্তিকে ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা, যাকে ঘিরে উঠে এসেছে একের পর এক প্রশ্ন, চাঞ্চল্য। দেখাচ্ছি সেই ছবি। এই প্রসঙ্গে মোহিত লাল ধর কি জানিয়েছেন, শুনুন। আমি আজকে এই হিমাদ্রি নন্দন দেবের, কবি হিমাদ্রি নন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে। এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা 1 এপ্রিল উনি মারা গেছেন, আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম। কিন্তু স্থাপন করার পরে পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল। তারপর আমরা আবার এটাকে মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা। তারপর থেকে চলছে। উনি 1 এপ্রিল মারা গেছেন। প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে, ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি। আবার কৈলাসহরের সাংস্কৃতিক সংস্থা সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে এবং সাথে সাথে কৈলাসহরের যত কবি, সাহিত্যিক, নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে, আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে। সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে। সাংবাদিক বন্ধুরা অংশগ্রহণ করার কারণ হলো উনার ইমিডিয়েট ছোট ভাই যা দুর্জ্যোতি প্রসাদ দেব, উনি একজন কৈলাসহরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন। কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে। কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা আজ আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। কৈলাসহর পুর পরিষদ এলাকার এই ঘটনাকে ঘিরে সাময়িকভাবে মানুষের মধ্যে তৈরি হয়েছে রীতিমতো চাঞ্চল্য। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।